শুভ সকাল। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন সম্মানিত মাজারুল করিম ভাই, আমাদের ম্যানেজার সাজিদা আলাল জেনারেল হাসপাতাল। আমি আমি মাজারুল করিম ভাই, আপনাকে আমি প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি মাজারুল করিম ভাই, আমি জানতে চাচ্ছি যে আপনি আমাদের এত সুন্দর একটা হসপিটালের মধ্যে রিগার্ডিং আপনি ম্যানেজার হিসেবে আছেন, আপনি ফিলিংস কেমন লাগছে সেই কথাটা একটু তুলে ধরুন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভিউয়ার্স, আমি ব্রাইটনেস 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ এবং দৈনিক আজকের আলোকিত সকাল বিশেষ প্রতিনিধি হিসেবে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভ সকালবেলায় আপনার টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এত সুন্দর একটা নামকরণ সাজিদা আলাল জেনারেল হসপিটাল, এই নামটি কীভাবে আসলো সে কথাটা আপনি তুলে ধরবেন। সাজিদা আলাল জেনারেল হাসপাতাল, এটা আমাদের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ স্যার আব্বা আম্মার নাম, পাশ্চাত্য দার্শনিক আব্বার নাম আর সাজিদা আম্মার নাম। ধন্যবাদ মাজারুল করিম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্র করেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টু গড, ডিউটি টু প্যারেন্টস। প্রথমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং পরবর্তীতে রাষ্ট্রীয় তার দ্বিতীয় নম্বর বলছেন যে ডিউটি টু প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটা জাতি দেবো। আপনার এবং হচ্ছে যে সাজেদা জেনারেল হসপিটালে যে বাবা মা আছেন ওনাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনাদের আপনাদের হসপিটাল যাতে সামনের দিকে আরও একটু এগিয়ে যায় সেই কথাতে আমি আপনার কাছ থেকে ম্যানেজার হিসাবে আপনাকে রিগার্ডিং টু থ্যাঙ্কস ফর দ্য টেবিল টক শো। In the meantime, I talking for this, you know that বাংলাদেশ এখন হচ্ছে ডিজিটাল যুগের মধ্যে আওতাভুক্ত হয়েছে। আপনি জানেন আমাদের মমতা মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজিদ জয় ডিজিটাল বাংলাদেশের ভীষণ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার দেখা আলোকিত ম্যানেজার যারা মাজারুল ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আমরা 2021 সালে অলরেডি কিন্তু আমরা ডিজিটাল পদার্পণে চলে আসছি 98%। তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সাদারাজা আলাল জেনারেল হসপিটালের মধ্যে ডিজিটালের ছোঁয়া এবং ল্যাবের ছোঁয়া আমরা কি দেখতে পাচ্ছি সে কথাগুলি একটু পরিচয় করে দেবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের যে হাসপাতাল এর আগেও আপনারা এসেছেন, দেখেছেন পুরোটাই আমাদের কম্পিউটারাইজড। পেশেন্টকে সহজে সেবাটা দেওয়া যায়, খুব দ্রুত সেবাটা দেওয়া যায়। এর জন্য যা আমাদের প্রয়োজন ইনস্ট্রুমেন্ট আমরা সকল রেখেছি, মজুদ আছে। আর বর্তমান যে কোভিড যে পরিস্থিতি যেটা চলছে দেশে, আমরাও গত বছর শুরু হইল কোভিড, আমাদের কিন্তু বন্ধ ছিল না, 24 ঘন্টা খোলা ছিল। 24 ঘন্টা আমরা চেষ্টা করেছি যে একজন মানুষকে সেবা দেওয়ার জন্য। এখন আমরা দিয়ে যাচ্ছি। এখন আমরা যদিও অতীতে অর্থাৎ গত বছর ছিল একটু কড়াকড়ি ছিল যে আপনার কোনো হাসপাতালে যদি ধরা পড়ে পেশেন্ট যে কোভিড আক্রান্ত, তাহলে এটাকে করা হয়েছে 14 দিন পর্যন্ত। আমরা এটা ভয় পাইনি, আমাদের এমডি স্যারও উনি চেষ্টা করেছেন, আমাদের যে ডাক্তার ছিল উনি চেষ্টা, আমরা ম্যানেজমেন্ট থেকে আমরা চেষ্টা করেছি যে তার তো মানুষ, আমাদের কেউ এটা পরের কথা, তারা তো মানুষ, তারা যাবে কোথায় এবং এই ধরনের কোনো কমপ্লেন আলহামদুলিল্লাহ আমাদের বিরুদ্ধে আসেনি। এখন আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাবো, সরকারও চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষের জন্য। আমরা ক্ষুদ্র পরিসর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে মানুষকে সেবাটা দেওয়া যায়। হ্যাঁ, মাজারুল করিম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। একজন ম্যানেজার হিসেবে যে কথাটা বললেন যে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। আমরা গত বছরে দেখেছি আপনারা কোভিড-19কে সুন্দরভাবে মোকাবেলা করেছেন। 24 আওয়ার্সে আমরা হসপিটালগুলো পেয়েছি এবং রাষ্ট্রীয় তার দ্বিতীয় নম্বর বলতে বলেছেন যে ডিউটি টু ম্যানকাইন্ড, তুমি তোমার মানব সেবা করো, অর্থাৎ আপনি মানব সেবা ফ্রম দ্য বিগিনিং থেকে করে যাচ্ছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের যে ল্যাবের যে সমস্ত ডিজিটালের ছোঁয়াগুলি আছে, আলট্রাসোনোগ্রাফ থেকে শুরু করে যে সমস্ত অলরেডি মেশিনগুলি আছে, প্রত্যেকটা মেশিনের সাথে আমাদের একটু পরিচয় করে দেবেন কোন কোন ধরনের মেশিনগুলি আছে ডিজিটালের ছোঁয়া এবং ল্যাব সম্পর্কে আপনার কথাগুলি তুলে ধরবেন। আমাদের ডিজিটাল এক্স-রে মেশিন, এটা অ্যানালগ না ডিজিটাল, সম্পূর্ণ ডিজিটাল 100%। তারপরে আমাদের যে আলট্রাসাউন্ড মেশিন, যেটা আলট্রাসাউন্ড ডিজিটাল। আর তারপরে ল্যাবের যে মেশিন, ওটাও ল্যাবের ডিজিটাল বলতে কি ল্যাবের যে ম্যানুয়ালি যে ইনস্ট্রুমেন্ট থাকার কথা এগুলি আছে। যেমন আমাদের আমি একটু বলে নিই, এক্স-রে একসময় ছিল অ্যানালগ, এখন ডিজিটাল চলে আসছে। আর আলট্রাও একসময় ছিল
অ্যানালগ। এখন ডিজিটাল, এটা আমাদের নামে আমি বলবো, All over the world. হ্যাঁ আমি বাংলাদেশের কথা বলছি। আর লেভেল যে ব্যাপারটা, লেভেলটা আগের পর্যায়ে ডিজিটাল বলতে এটা আগের যে পজিশন সবখানে একই অবস্থা আছে, Right. সবখানে এটারই কোনো পার্থক্য নাই। হ্যাঁ। তো আমরাও সব কিছু আলহামদুলিল্লাহ ডিজিটাল সিস্টেমে আমরা চলছে, আমাদের এই অনলাইন সিস্টেম চালু হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা করি দেখেন দ্রুত কীভাবে সেবাটা দেওয়া যায়, হ্যাঁ, এটা আমাদের রিগার্ডিং টু থ্যাঙ্কস মাজারুল করেন ভাই, আপনি ডেভিড টপসদের মধ্যে যেই কথা বলেছেন যে আমরা আগে অ্যানালগ পদ্ধতিতে চলেছিল, সেটা আমাদের এখন নেই, আমরা ডিজিটাল না পদ্ধতিতে আমাদের, চলে আমি আসছি। যেটা বলছি যে আমাদের প্রথম থেকে ডিজিটাল। হ্যাঁ, প্রথম থেকে ডিজিটাল। তো আমি এক সময় আমাদের অ্যানালগ পদ্ধতি ছিল, সারা দেশে ছিল। সারা বাংলাদেশে এটা ছিল, এখন কিন্তু ডিজিটাল চলে আসছে। জি, জি। আপনি এই জন্য যে ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়, এত সুন্দরভাবে আজকে ল্যাবের আমরা প্রত্যেকটি জিনিস আছে ডিজিটালে সবার মধ্যে চলে আসছে। অন দ্য স্পট আমরা হসপিটালে বসে আমরা কিন্তু সমস্ত কিছু অনলাইনের মধ্যে কাজ করতে পারছি। সেই সুবাদে একজন আলোকিত ম্যানেজার হিসেবে মাজারুল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার বাল্য জীবন এবং শিক্ষা জীবন সম্পর্কে একটু কথাটা তুলে ধরবেন আমার চ্যানেলের মাধ্যমে। বাল্য জীবন আসলে আমি তো জানি লেখাপড়া করেছি, তো ওয়ান থেকে বলতে গেলে মাস্টার্স পর্যন্ত আমি জানা জানি। এটা ভালোই, আমরা আমাদের যে বলতে গেলে লিমিট ক্রস করি না, কি বড় হয়েছি একটা সুন্দর পরিবেশে। বাল্য জীবন তারপরে সবটাই আর কি এখন যেমন দেখতেছেন ওইরকম ছোট ছোট দাঁড়িয়ে আর তো উঠে নাই, দাঁড়িয়ে উঠলো আমরা সে করি না আর কি, করি না। হ্যাঁ, এভাবে আর কি খুব সুন্দর একটি প্রস্তাব সংক্ষেপে বললাম আর কি। সেটাই উনি বলতে যাচ্ছেন যে এক হাত বললা 12 হাত সিং উড়ে যায় বললা হাত ইন্তিং। আমরা যখন গ্রাম্য জীবনটা কাটিয়েছি সেভাবে কাটিয়েছি। মাজার ভাই আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার ডেজিগনেশন সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে ম্যানেজার বিকম এবং MA, আপনি MA কোন সাবজেক্টের উপরে করেছেন? স্টাডিজের উপরে, ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজের উপরে করেছেন। যেহেতু আপনি বিকম করেছেন, বিকম করে তো আপনার এমকম করার কথা ছিল, কিন্তু আপনি এমএ করেছেন, এটা কিন্তু আমার কেমন জানি লাগলো। এটা ব্যাক অফ স্টাডি বলতে আমি এমকম ভর্তি হয়েছিলাম আনন্দমোহন কলেজে ময়মনসিংহ। আমিও বিকম পাস করেছি নাসিবাদ কলেজ থেকে ময়মনসিংহ। ওকে। তারপর আসলে আমার এই আবারও চাপ ছিল যে তুমি আরো লেখাপড়া করবে। আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠানে যোগদান করার পরে ওই দিকে আমার মনে নিল আর কি, লেখাপড়ার মধ্যে আমার একটা অনাগ্রহ বুঝতে সাথে আছে, আমার আছে যেহেতু। এরপর আমার ফ্রেন্ডের পরামর্শে আমি আবার শেষ পর্যন্ত অনেক পরে যে একটা ইসলামী এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ একটা ব্রাঞ্চ ছিল ময়মনসিংহে, ওইখান থেকে পরে আবার আমি মাজারুল ভাই আপনার সাথে আমার একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে যে আমার জন্মস্থান কিন্তু ময়মনসিংহ। হ্যাঁ, আমার ওইখানের মধ্যে আপনার পুলিশ স্ট্যান্ডে আড়াই ছিলেন আমার বাবা, এক্স আড়াই, আমি তারমি আড়াই সেবের ছেলে। হ্যাঁ, কাশরে হচ্ছে আমার বাসা। তো যাই হোক, এনিহাও আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার একজন আলোকিত ভাই হিসাবে আমি পেয়েছি ময়মনসিংহের। হ্যাঁ, আমরা সেই মুক্তাগাছার মন্ডার কথা যদি বলি তাহলে ময়মনসিংহের কথা বলতে হবে, এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি যদি কথা বলতে হয় তাহলে এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বলতে হবে। এবং ময়মনসিংহের মধ্যে আপনি জানেন বিএডিসি রিজনাল কন্ট্রোলার আবুল হোসেন সাহেব আমার হচ্ছে আপনদুলা ভাই। হ্যাঁ, তো সেই সুবাদে আপনার সাথে আমার অনেকটুকু মিল আছে। এবং আনন্দমোহন ইউনিভার্সিটিতে আমার বড় বোন ওইখান থেকে বেঙ্গলিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ওইখানে আবার আপনার প্রফেসর হিসেবে জয়েন করে BCSD আর কি। পরবর্তীতে আমার ভাগ্নি জয়না ওইখান থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আবার ওইখানের মধ্যে আপনার BCS কমপ্লিট করার পরে ইয়ে করে। যাই হোক, আপনার সাথে আমার অনেক কিছু মিল আছে। হ্যাঁ, আনন্দমোহন ইউনিভার্সিটিতে। হ্যাঁ, এরপর আমার দ্বিতীয় ভাগ্নি হচ্ছে মোমেন্সা কলেজে, ওইখানের মধ্যে সমাজ কল্যাণ বিভাগ থেকে পাশ করার পরে আবার সমাজ কল্যাণ বিভাগের ওইখানে প্রফেসর হয়েছে। আপনার সাথে আমার একটা মিল আছে, আমি আমার আত্মাটা ফিরে আসছে একজন ময়মনসিংহের, আমার আপন ভাই, আমার ইসলামিক দৃষ্টিতে সুন্নত তরিকার ভাই আমি আপনাকে পেয়েছি। সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইছি যে কোভিড সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য আপনি জানেন মাজারুল ভাই, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের শ্রদ্ধেয় পাপন ভাই এখানে গরিবের মধ্যে, এবং ওভারঅল বাংলাদেশের মধ্যে 350 জন সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকার এবং আমরা সবাই মিলে কোভিড-19 যখন বাংলাদেশে প্রথম আবির্ভাব হয়েছে চায়না থেকে বাংলাদেশে যখন আসছে, তখন কিন্তু আমরা প্রথম ঢেউটাকে যেভাবে এ নিয়েও আমরা ট্যাকেল দিয়েছি। কিন্তু দ্বিতীয় ঢেউটা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউটা অত্যন্ত ভয়ানক।
যার ধরনের লকডাউন এবং শাটডাউন দেওয়া হচ্ছে। শাটডাউন কিন্তু আগে ছিল না, কিন্তু এখন লকডাউন এবং শাটডাউন দেওয়া হচ্ছে। এই লকডাউন এবং শাটডাউনের মধ্যে কোভিড-19 সিচুয়েশনের মধ্যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, মাজারুল করিম ভাই, আমার শ্রদ্ধেয়, আমার দেশের ভাই মাজারুল করিম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি কোভিড সিচুয়েশনকে রক্ষা করার জন্য আপনারা এখানে ইনডোর এবং আউটডোরে যারা পেশেন্ট আসছে তাদেরকে আপনার সেফ সিকিউরিটি কি দিচ্ছে? ইনডোর আউটডোর আমাদের তো সরকারের পক্ষ থেকে বিশেষ করে যে কোভিডের যে পেশেন্ট আক্রান্ত তাদের চিকিৎসা করা আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না। আলাদা ডিপার্টমেন্ট আছে আমাদের, যেভাবে ট্রমা, সরকারি ট্রমা যে হাসপাতাল ওইটাতেই দেওয়া হয়। আমাদের এখানে লক্ষণ ধরা এরকম না যে বর্তমানে যারা আমরা লক্ষণ যারা মনে করি সর্দি জ্বর কাশি এরকম থাকলে আমরা যথাসাধ্য চেষ্টা করি চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু না হইলে আমরা ওইটাকে ওইখানে আমরা রেফার করি সরকারি যে হাসপাতাল সৈয়দুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ। বেশি ইমার্জেন্সি হলে আর আমাদের যে ট্রমাতে আমরা রেফার করি, চেক করে আসি কোভিড ধরা পড়লো কিনা। আমাদের তরফ থেকে যতটুকু আমরা একটা কি আপনি আইসিইউ বেড কি সিলেকশন করা আছে? না, আইসিইউ বেড আমাদের যে মেডিকেল কলেজটা তো এই জন্য আমাদের এখানে নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে সোনোলজিস্ট হিসেবে কে আছে? সোনোলজিস্ট আমাদের দুজন, আমাদের এমডি স্যার আছেন মনোজ ইসলাম এবং ডাক্তার সাগর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাধুর ভাই, আপনি যে কথাটা তুলে ধরেছেন। চলুন আমরা কোভিড-19কে ভয় না করে আমরা কোভিড-19কে জয় করি। সেই সুবাদে আপনি যে কথাটা বলছেন আবারও বলবো, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আপনারা অতি শীঘ্রই আপনারা যে কোনো ব্যাপারের মধ্যে আপনারা সাজেদা আলাদ জেলার হসপিটালে চলে আসেন, স্টেডিয়াম মোড়, ভৈরব, কিশোরগঞ্জ। আপনারা অনলাইনের মাধ্যমে আমরা স্পোর্টিংয়ের মাধ্যমে সমস্ত ডিটেলস দিয়ে দিব। আপনারা দূর দূরান্ত থেকে যেখানে যে অবস্থা থাকে না কেন আপনারা সেবা নেন এবং আসুন। আরেকটা জিনিস আমি আপনার কাছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই সাজেদা আলাল জেনারেল হসপিটালটা আমাদের কয়শয্যা বিশিষ্ট? 10,000 বিশিষ্ট হসপিটাল, 10,000 বিশিষ্ট। এখানে কোন কোন ধরনের পেশেন্টগুলি বর্তমানে আছে? এখানে সব পেশেন্টই গাইনোলজিস্ট, মেডিসিনের, তারপর আপনাকে গাইনি, তারপরে জেনারেল গাইনিগত সিজার, তারপরে এপিডিমিক সার্নিয়া গড়বড়া, সব ধরনের ইএনটি পেশেন্ট আমরা ভর্তি করি। মানে বলতে গেলে সব পেশেন্টই আর কি। By the way, most important চোখের আমাদের প্রাথমিক চিকিৎসা হয়। মাদার করিম ভাই, আপনাকে আমি একদম ম্যানেজার হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ডিজিটাল বাংলাদেশ মিশন 2041 সামনে নিয়ে আপনি যে কথাটা বলেছেন। আর একটা গোল আপনি যেটা আছে 2021 থেকে 30 সাল, যেটা বলা হচ্ছে যে মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এসডিজি গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, ওইটার মধ্যে বলা হচ্ছে যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। আমরা জানি অনেক ক্ষেত্রে সরকারি হসপিটাল এবং প্রাইভেট হসপিটালের মধ্যে কিছু দালাল চক্র ঘুরে বেড়ায়, যেটা আপনারা জানেন না, অজান্তে ঘুরে বেড়ায়। যারা গ্রামগঞ্জ থেকে আসে অনেক সময় বলে বেড়ায় যে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার সাজেদা জেনারেল হসপিটালে আসছে, তো বলতেছে যে ওইটা হসপিটাল বন্ধ হয়ে গেছে, আপনারা অন্য হসপিটালে যান। এরকম ধরনের প্রতারণার শিকার অনেক সময় হয়ে যায়। তো সেই সমস্ত দালাল চক্রকে নিরূপণ করার জন্য মাধুর করিম ভাই, এরকম সিচুয়েশন আপনারা পড়েছেন কিনা বা এই ধরনের আছে কিনা, ওই সমস্ত দালাল চক্রকে চিহ্নিত করার জন্য আপনার অভিযোগ ব্যক্ত করবেন। এটা সাধারণত সরকারি হাসপাতালেই হয়। আমাদের এখানে দালালের এমন কোনো আনুগত্য নেই। আমাদের যারা আসে সব জেনে শুনে আসে যে এখানে গেলে আমরা ভালো চিকিৎসা পাবো। দালালের কাজটা মূলত সরকারি হাসপাতালে, মেডিকেল কলেজ হওয়ার কারণে দেখা যাচ্ছে এই আশপাশে আরও প্রতিষ্ঠান থাকে, তো আমাদের এরকম একটা মাদার করিম ভাই একটু সুন্দরভাবে বলেছেন, মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য বলতে যাচ্ছে যে সরকারি হসপিটালে যে সমস্ত দালাল চক্রগুলি আছে প্রাইভেট হসপিটাল হিসেবে, বিশেষ করে এখানের মধ্যে কোনো ধরনের দালাল চক্র নাই এবং খবরে আজ পর্যন্ত করা নাই এবং জিরো টলারেন্স অবস্থায় আছে। আমি আমার দেখা আলোকিত আমার ভাই, আমার আবদার ভাই, আমি বলবো যে কথাটা না বলে নাই যে আমার বাড়ি যাইও কুমোর, বসতে দিব ফিরে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে দিব বিঘ্নি ধানের কই, বাড়ির কাছে কপি কলা গামছা বাঁধাবে। চলুন আমরা আবার আমাদের সারা বাংলাদেশের মধ্যে ঘুরে আমাদের দেশকে আমরা স্বাধীন বাংলাদেশ জীবন পেয়েছি 1971। সেই সুবাদে আমাদের আলোকিত, শুধু আলোকিত বলে হবে না, আমার বড় ভাই শ্রদ্ধেয় আপনার বড় ভাই একজন কিংবদন্তি হিসাবে আমি আপনাকে ম্যানেজার হিসেবে কংগ্রেচুলেশন জানাচ্ছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমার দেখা আলোকিত একজন কিংবদন্তি ম্যানেজার হিসেবে মাজারুল করিম সাহেবের আপনার বক্সটি দেখে নেন www.bytnewsnightly.com এবং টিভি নেটওয়ার্কিং হিসেবে আপনারা অনলাইন থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সারা জীবনের জন্য এবং
আমরা ডিটেলস আমরা সমস্ত কিছু আমরা স্ক্রোলিংয়ের মাধ্যমে দিয়ে দিব এবং আপনারা জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সহকারী থাকেন এবং এশিয়ান বার্তায় থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই।